TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। উত্তরের খোঁজে পাহাড় ডুয়ার্স সমতল এই কনক্লেভে জলপাইগুড়ি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আর আমার সঙ্গে অনেকেই বসে আছেন। আসলে কবি যেরকম বলেছেন না যে চোখ আর মস্তিষ্কের আরাম হচ্ছে এই উত্তর, সত্যিই তাই। আমরা বারবার ছুটে আসি এই আরামের জন্য, কিন্তু এই আরামের পিছনে যে আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা কেউ ভুলতে পারি না। কিছুক্ষণ আগেও যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাতেও সেই বঞ্চনা, সেই অভিযোগ, সেই অনুনয়ের বিষয়গুলো বারবার করে উঠে আসছিল। উত্তরের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই টি, টিম্বার আর ট্যুরিজম, এই তিনটে টি ছাড়া কোনো কথাই হয় না। আর প্রথমেই তাই টি, চায়ের কথা। আর এই মুহূর্তে যেখানে বসেও আছি সেখানে যদি চা নিয়ে কোনো কথা না বলি তা কি আদৌ সম্ভব? চা নিয়েই আমরা কথা বলবো। চা এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের জিআই ট্যাগপ্রাপ্ত প্রথম প্রোডাক্ট, কিন্তু সেই চা শিল্প নিয়েই অনেক রকম অভিযোগ, অনেক রকম প্রশ্ন সামনে আসে। এর কি কোনো সমাধান নেই? সেই সমাধানটুকু খোঁজারই চেষ্টা করব আজ। আমার সঙ্গে রয়েছেন এই ডেঙ্গুবাঝাড় যেখানে আমরা বসে রয়েছি সেখানকার এই টি এস্টেটের অন্যতম কর্ণধার জীবনচন্দ্র পাণ্ডে। মিস্টার পাণ্ডে, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন মিস্টার বিজয় গোপাল চক্রবর্তী, টি গার্ডেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আপনাকে স্বাগত। আমার সঙ্গে সুদীপ চক্রবর্তী রয়েছেন, ইকোনমিস্ট অ্যান্ড টি রিসার্চার্স, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিএমসি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেশ লাখরা, আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে টি ওয়ার্কার ইউনিয়ন লিডার মণি কুমার দর্নালও রয়েছেন, আপনাকেও অনেক স্বাগত। মিস্টার পাণ্ডে, আপনাকে দিন শুরু করি, যেহেতু এরকম একটা জায়গায়, এত সুন্দর একটা জায়গায় বসে আছি। বক্তব্য হচ্ছে সত্যি খুব পুরাতন একটা শিল্প, কিন্তু সেই শিল্প নিয়ে এতগুলো প্রশ্ন কেন? সব থেকে বড় যেটা প্রশ্ন, আধুনিকীকরণ কেন? এটার কোনো পরিবর্তন করা গেল না? আমাকে আধুনিকীকরণে যেতেই হবে, কিন্তু ওর সঙ্গে সঙ্গে जो परिवर्तन मार्केटिंगের জন্য লাগবে, जो প্লান্টেশনের মধ্যে जो আমার ওয়ার্কার আছে ওনাকে অ্যাডপ্ট করতে হবে, সঙ্গে সঙ্গে মালিক ওয়ার্কেও যে নূতন পরিবর্তনটা আমরা নিয়ে আসতে চাই ওটাকে নিয়ে আসতে হবে। কোথায় সমস্যাটা হচ্ছে? এই পরিবর্তনের কথাটা আপনি বলছেন, কোথায় সমস্যাটা হচ্ছে? না, সমস্যা হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা, অ্যাডপ্ট করতে হবে। মডার্নাইজেশনের সঙ্গে যে পরিবর্তন হবে ওরাকে সবকেই অ্যাডপ্ট করতে হবে। যদি আমরা অ্যাডপ্ট করবো না, সমস্যা ওখানে হচ্ছে। আমি যদি আপনাকে বলি নভেম্বর টু মার্চ এই সময়টায় তো অনেকগুলো পরিচর্যার দরকার হয় এই চায়ের ক্ষেত্রে, এবং সেই সময়ে যারা কাজ করেন তারা আমরা দেখি রাজমিস্ত্রির কাজ করছেন, তারা পাথর ভাঙতে চলে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন। একটু আগেও সেই প্রসঙ্গগুলো উঠে আসছিল। সেই সময়গুলো অনেক সময় কোম্পানি বন্ধ করেও রাখা হচ্ছে কারখানা, কেন? না দেখুন, एक्सोडस जो বাগান থেকে যে পলায়ন হচ্ছে ওটা 5 মাসেই নেই, পুরো 12 মাসে পলায়ন হয়ে গেছে। অনেক উদ্যোগটা আমার চা বাগানের লোককে দিয়ে যাচ্ছে, যেখানে ওরা ক্যাশ পেমেন্ট পাচ্ছে। চা বাগান এখনও ক্যাশ প্লাস কাইন্ড দুইটার মধ্যে রাখা আছে। যেখানে একটু সমস্যা হচ্ছে যে মহঙ্গাই যে বেড়ে গেছে, ইনফ্লেশন যে আছে, ওখানে ওয়ার্কার যে ক্যালকুলেট করে কি ওর হাতে কত টাকা যাচ্ছে, ওকে যদি আমরা কনভার্ট করব সেটা ওরা পাতে পাচ্ছে, কিন্তু ওর সঙ্গে ফ্যাসিলিটি আছে। আচ্ছা মিস্টার লাখরা, আপনি কি একমত? না না, শ্রমিকরা আজকে আপনি বললেন যে এখান থেকে পলায়ন হচ্ছে, কি কারণে পলায়ন হচ্ছে? আজকে আপনারা সবাই শহরাঞ্চলে বসবাস করেন, আপনারা সবাই শিক্ষিত। 250 টাকা দিয়ে যদি কোনো শিক্ষিত মানুষ, সভ্য সমাজের মানুষ যদি কাজ করে দেখায় তাহলে আমরা মানব, হ্যাঁ সেই উনি কাজ করছেন। আমাদের শ্রমিকদের জন্য মালিকরা তো অনেক আইন আছে, চুক্তি করে আছে, 15টা ভাগে শ্রমিকদের সুবিধা দেওয়ার কথা আছে। দেখুন সেখানে আছে অ্যাডিশনাল কম্পেনসেশন, ফুড গ্রেন, ফিউল, ফায়ারউড, ড্রাই টি, হাউজিং ফ্যাসিলিটি, এডুকেশন ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি। মানে আপনি বলছেন চুক্তি হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাই তো? শুনুন না, আমি বলে দিচ্ছি। সিকনেস বেনিফিট আছে, আর্নেড লিভ আছে, ন্যাশনাল ফেস্টিভ্যাল হলিডেজ আছে, ওয়েলফেয়ার ফ্যাসিলিটি আছে, পিএফ, ম্যাটারনিটি লিভ আছে, বোনাস কম্পেনসেশন আছে, গ্র্যাজুইটি আছে। এই 15টা ভাগে শ্রমিকদের সুবিধা পাওয়ার কথা, কিন্তু কিছু বাগানে পাওয়া যাচ্ছে 1% বা 2% বাগানে এই সুবিধাগুলা। আমরা ওটা নাচক করছি না একবারে, কে সবাই দিচ্ছে না, কিন্তু বহুত বাগানে
এই সুবিধাগুলা পাচ্ছে না, তার বাবদ তাদের টাকা আছে। উনি যে অভিযোগগুলো করছেন সেটা ক্ষুদ্র হোক বা বৃহৎ, সমস্যাগুলো রয়েছে। এখানে যে ছোট চা বাগান যেগুলো গড়ে উঠেছে, যার সংখ্যা প্রায় 60,000-এর উপরে, এরা কিন্তু সব স্থানীয় মানুষ এবং এরা প্রথম মানে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার, এবং তারা এই টাকাটা কিন্তু এখানেই লাগায়, তারা কিন্তু বাইরে গিয়ে কিছু করে না। এবং এখানে প্রচুর যেরকম এখানকার স্থানীয় মানুষরা আছেন বিভিন্ন সম্প্রদায়ের, তারা মিলে কিন্তু কাজটা করছেন এবং তারা ছিলেন আগে চিরাচরিত চাষি। যেহেতু চিরাচরিত চাষে তারা ফসলে লাভ পাচ্ছিল না, বাজার অর্থনীতির অমোঘ কল্যাণে তারা বাধ্য হয়েছে চা শিল্পে আসতে, মানে এই চা চাষ করতে। তার মানে আপনি একটা ভালো দিক বলছেন, এটা একটা ভালো দিক। এবং শুধু তাই না, আমাদের উপরে নির্ভর করে এই ছোট চা বাগান নির্ভর করে এখানে উত্তরবঙ্গে একটা নতুন একটা চা ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার নাম বটলি ফ্যাক্টরি। এদেরকে বলে সবুজ চা পাতা ক্রয় ভিত্তিক ফ্যাক্টরি। এরকম 287টা ফ্যাক্টরি গড়ে উঠেছে। মানে এই যে ছোট চা শিল্প যেটা, সেটা কিন্তু উত্তরবঙ্গের আজকে একটা আর্থিক যে ব্যাপারটা, তার কিন্তু অক্সিজেনের একটা বড় স্তম্ভ। মানে এত মানুষের এখানে একটা ইনভলভমেন্ট হয়েছে। যদি তাই হয় তাহলে তাও এত অসন্তোষ কেন? প্রথমত হচ্ছে যে চা বাগান পরিচালনার জন্য কতগুলো আইন আছে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট আছে, পেমেন্ট অফ ওয়েজেস আছে, পিএফ, গ্র্যাচুইটি, ম্যাটারনিটি, বিভিন্ন আইনগুলো আছে। তাকে দেখভাল করার জন্য রাজ্য সরকারের ইন্সপেক্টর আছে, এই একটা দিক আপনাকে দেখতে হবে। অন্য আছে টোটাল চা বাগান পরিচালনার জন্য সব কিছু লাইসেন্সিং ব্যবস্থা টি বোর্ড করে। টি বোর্ডের অনেক বড় ভূমিকা আছে। টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে আছে, ল্যান্ডের মালিক হচ্ছে রাজ্য সরকার। আমরা কোনো দিনই দেখলাম না টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর রাজ্য সরকার রাউন্ড টেবিল বসে কেন এই বাগানগুলো ঢুকছে, কেন ক্ষুদ্র চাষিরা অসুবিধার আছে, কেন ফ্যাক্টরি ক্ষুদ্র বটলি ফ্যাক্টরির যে চা পাতা আছে সেটা এক ধরনের কোয়ালিটি, আর অর্গানাইজ সেক্টরে যে চা বাগান। আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছেন, এর মধ্যেই রয়েছেন। সেই জন্য এখানে অনেক বড় রোল আছে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের, যেখানে আইনের বিশ্লেষণ, মিনিমাম ওয়েজ, চা শ্রমিকরা মিনিমাম ওয়েজ পায় না, পলায়ন হবে। মানে দু তরফেই একটা অনীহা রয়েছে। আপনি প্লিজ। আজকে আমরা শ্রমিকরা এত আন্দোলন করছি কিসের জন্য? আমাদের সরকার থেকে বেশি লড়াইটা হচ্ছে মালিকদের সাথে। মালিকরা আমাদেরকে বঞ্চনা করেছে, আমাদেরকে পরোটা আইন এনে, পরোটা যেটা আমাদের টাস্কের উপরে, টাস্ক যদি ফুলফিল করতে না পারলে আমাদের হাজিরা কেটে নিয়েছে। আমরা মেডিকেল ফ্যাসিলিটি রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি অন্তত আমার টাকা। আমি একটু সুদীপ বাবুর কাছে যাই। সুদীপ বাবু, বেশিরভাগ অভিযোগটাই কিন্তু মালিক পক্ষের দিকে। এটা যে সর্বাংশে মিথ্যে তা নয়। এখন এই সমস্যার দুটো দিক আছে। মালিক পক্ষকে দিকে দেখছে যে ওরা চার যে দাম বাজারে আসছে, স্মল টি গ্রোয়ার্স তাদের চা উৎপাদন করতে এবং বটলি ফ্যাক্টরি হয়ে চা যখন বাজারে যাচ্ছে, এটা আমি ক্যালকুলেট করে দেখি যে কেজি প্রতি যে খরচ সেটা কম্প্যারেটিভলি এস্টাবলিশ চা বাগানের তুলনাতে অনেক কম। আমাদের কিন্তু এখন এই রাজনীতি বা এই দল খারাপ, এই দল ভালো, এই ইউনিয়ন ভালো, এটা না করে না, যেটা মণিবাবু বললেন যে তিন পক্ষ নিয়ে বসার কথা, সমস্যার রুটে যেতে হবে। এটা হয় না কেন? সমস্যার যেটা আমাদের রাজনৈতিক ইচ্ছে নেই। যদি সবার এরকম ইচ্ছা থাকতো যে টি ইন্ডাস্ট্রিকে আবার আগের গরিমাতে আনবো, এবং যেখানে ওয়ার্কাররা চা বাগানে কষ্ট করে আছে নিঃসন্দেহে, অর্থাৎ আমাদের এমন পলিসি করতে হবে যে মালিকও বাঁচবে, মালিক না বাঁচলে কিন্তু ওয়ার্কারও বাঁচবে না, এটা ফ্যাক্ট। আমরা যত আন্দোলন করে মালিককে যদি মেরে ভাগিয়ে দেই, চা বাগান বন্ধ হয়ে যাবে, ওয়ার্কাররা না খেয়ে মরবে। আপনার একটা কথা, আমাদের এইভাবে আনতে হবে যেখানে শ্রমিকরা কিন্তু মালিককে মারে না, ওয়ার্কার সরকার, শ্রমিকরা কিন্তু মালিককে মারে না। না, উনি বলছেন যদি শ্রমিকরা ভালো না থাকে তাহলে মালিকরা থাকতে পারবে না। হয় তাহলে মালিককে বাদ দিয়ে ওটা ক্লিয়ার করতে হবে কারা মারছে। আমি মারা কথা বলছি এরকম নয় যে এরকম সংঘাত যাকে বলছি। আমি এখানে আমরা আসলে একটা সমাধান খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, ওটা বলেন, আপনি সমাধানটা বলুন। সমাধান খুঁজতে হবে। কেউ কাকে মারছে না, কিন্তু চা উদ্যোগ মারা যাচ্ছে। আপনি বলছেন গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিচ্ছে, ইয়েস, আমি বলছি স্টেট গভর্নমেন্ট ইজ ডুইং লট অফ ওয়ার্ক ফর দ্য গার্ডেন্স, কিন্তু না মিস্টার পান্ডে, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, আমি আপনাকে বলছি, আমি এই প্রশ্নটার উত্তর চাইছি। সেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে হয়তো বা কোনো একটা বড় কোম্পানির ক্ষেত্রে হয়তো অভিযোগটা নয়, কিন্তু আরো অনেকের ক্ষেত্রে অভিযোগটা সার্বিকভাবে আসছে। তাহলে আমি ফরচুনেটলি আই এম ডিবিআইটি চেয়ারম্যান অলসো, সো আই এম রিপ্রেজেন্টিং এ লট অফ দোজ গার্ডেন্স অলসো, সো আই ক্যান স্পিক অন দ্যাট। কিন্তু উনি বলছেন লাকড়াবাবু, আমি এগ্রি করছি ওনার সঙ্গে কি মালিকরা দিচ্ছে না,
কিন্তু যে আমার প্রফেসর স্যার বলছেন এখন ওনার বাধ্যতা আছে কেন কস্ট অফ প্রোডাকশন এরকম বেড়ে গেছে আর চার দাম ওরকম হচ্ছে না তো দের ইজ এ ডিফারেন্স বিটুইন কস্ট অফ প্রোডাকশন আর সেল প্রাইস जो डेफिसिट হচ্ছে ওরা না হয় সেই জন্য মালিকও পলায়ন করছে অনেক মালিক বাগান ছেড়ে চলে যাচ্ছে মালিকের পলায়ন আছে লস যে ওনার হচ্ছে বা ওনার যে বুকসে লস যে ওনার একটু অ্যাড করছি এই যে চা শিল্পে যদি আপনি দেখেন মানে ইকোনমিক্সটাকে তাহলে হচ্ছে চা শিল্পে যে খরচা বাগানের 60 থেকে 65% লেবার ওয়েজে হয় আর চায়ের যদি আপনি দাম দেখেন আপনাকে দেখতে হবে চায়ের দামটা কেন বাড়ছে না চা শিল্পের এখন যে একটা মনোপোলাই সিস্টেম তৈরি হয়েছে এটা যারা বহুজাতিক সংস্থা তারা মানে পুরো বাজারটাকে তারা কুক্ষিগত করে রেখেছে আর সবচেয়ে বড় কথা কি যে মালিকরা দেখছে যে আমরা যদি আমাদের যদি প্রফিট নয় গত 10 বছরে মানে আমি আমাদের কথা বলছি আমি 95-এর থেকে আমার চা বাগান আমি কাঁচা পাতা বিক্রি করি মেনলি আমার আচ্ছা আমি একটু শেষ করি কাঁচা পাতা চা বাগানে আপনি শ্রমিকদেরকে কত হাজরা দিচ্ছেন আমি বলছি আপনি স্মল টি গ্রোয়ার্স যারা আছেন আপনারা কত হাজরা দিচ্ছেন এটাকে প্লিজ এটা বলতে হবে আপনি আমাকে শেষ করতে দিন দেখুন না না হাজরা সম্পর্কে তো বলতে হবে আপনি নো দেখুন এখানে কিন্তু আমরা চা শিল্পের স্বাস্থ্য নিয়ে বসছি না 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 এটা ভুল এর মধ্যে আমরা সবাই জড়িত এখানে আমি বলছি আমি যখন আমার যখন বাগান করেছি তখনও 15 টাকা দাম ছিল এই বছরও 15 টাকা চা পাতা বিক্রি করছি 95-এ তার মানে 35 বছর ধরে চায়ের দাম পাতার দাম কিন্তু এক শুধু কোভিড সালে একটু দামটা ভালো ছিল এবার সমস্যাটা কোথায় হচ্ছে চা পাতার দাম বাড়ছে না আপনি বলছেন না যে কোথায় বসার দোষ আমি টি বোর্ডের মেম্বার বাই ফরচুনেট বাই আনফরচুনেটলি কিন্তু টি বোর্ডের যা বর্তমান পরিস্থিতি টি বোর্ডকেও রুগ্ন করে দেওয়া হয়েছে আমি এবার আমার এতে আসি যে সেটা হচ্ছে সমস্যার সমাধান কি আদৌ সম্ভব হলে কিভাবে না সমস্যার সমাধান হবে তো আমি একটু হাইলাইট করতে চাই আপনাকে টি সাবজেক্ট নিয়ে রুট কোজে যেতে হবে রুট কোজটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে চার রক্ষণাবেক্ষণা দেখাশোনা কন্ট্রোল অর্ডার লাইসেন্সিং টিএমসিও সব কিছু টি বোর্ড করে টি বোর্ড প্রত্যেক স্টেট গভর্নমেন্টের সাথে ভালো করে ফাইন টিউন করে বোথ সাইড প্রবলেমগুলো দেখে আজ পর্যন্ত একটা মিটিং আমরা রিকোয়েস্ট করার পরে শিলিগুড়িতে হয়েছে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে সেই মিটিং করে রাউন্ড টেবিল বসিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার টি বোর্ড যেমন ওরা দুইজন এখানে বসে আছে আমি একটু টাইম নিতে চাই উনি যে প্রফেসর সাহেব যে কথা বলে একদম সঠিক কথা সেটাতে আমি আসতাম কারণটা উনি যে কোস্টিংয়ে 1 কিলো চা বানান আর ওনার যে স্মল ফ্যাক্টরি থেকে যেটা বেরোয় এক না কোয়ালিটি গুণ সব দিক দিয়ে কিন্তু একই মার্কেটে অকশনে যাচ্ছে টি বোর্ডের সদিচ্ছা নেই টি বোর্ডের 40% ম্যান পাওয়ার কলকাতা অফিসে কমিয়ে দিয়েছে জলপাইগুড়ি অফিসটাকে উঠিয়েই দিয়েছে হ্যাঁ তো এইরকম পরিস্থিতিতে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টি বোর্ড যে এতদিন ছিল তাই এইটাকে যদি রুগ্ন করে দিলে চা বাগানের সব কিছু খারাপ হবে আমি একটু মিস্টার লাখড়ার কাছে যাই সেটা হচ্ছে আপনি তো বারবার করে শ্রমিকদের অসন্তোষের কথা বলছেন ঠিকই ওরা অনেক কিছু পান না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব উনি বলেন টি বোর্ডের একটা ভীষণভাবে সদিচ্ছার অভাব রয়েছে দিদি আজকে এখানে কেন্দ্র সরকার আইন শ্রমিকদের আইন অনেক বদল করেছে ইদানিং একটা আইন আনিয়েছে লেবার কোড যাতে শ্রমিকদেরকে সকাল 6টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করাবে মানে বলতে গেলে 12 ঘন্টা এইরকম আইন তৈরি করতে পারে কেন্দ্র সরকার কিন্তু এই শ্রমিকদের জন্য কেন উনি আজ অব্দি মিনিমাম ওয়েজেসের জন্য একটা বিল আনতেছে না লোকসভাতে কেন আইন আনতেছে না উনি মালিকের হয়ে 12 ঘন্টা মানুষকে কাজ করাবেন সপ্তাহে 4 দিন কাজ করাবেন বাকি 3 দিন ছুটি দিবেন এই আইন আনতে চলেছেন আচ্ছা কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব কি করলে ভালো হবে এটা সমাধান করতে হলে মালিকদেরকে ট্রান্সপারেন্ট থাকতে হবে শ্রমিককে সব কথা খুলে বলতে হবে কি আমরা আমাদের শ্রমিকদের করতে চাচ্ছি কেন্দ্র সরকার করতে চাচ্ছে না আমি এত সমস্যার মধ্যেও কিন্তু কিছু আশার আলোর কথা জানাই আপনাদের এর মধ্যেই একটা কেন্দ্রীয় বাণিজ্য দপ্তর থেকে একটা চা পাইদের উপরে একটা সার্ভে হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু চা পাইদের সংখ্যা বাড়ছে এবং আমাদের যে ডোমেস্টিক কনজাম্পশন হচ্ছে আমাদের বড় মানে আমাদের দিদি এবং কথা আমি আবার একটু করছি উনি কিন্তু টি অ্যাক্ট অনুযায়ী ওনাদের গার্ডেনের সাথে আমাদের শ্রমিকদের সম্পর্ক নাই যে ডিবেটটা হচ্ছে ওনার সাথে চা নিয়ে সেটা কিন্তু ক্ষুদ্র যা মানে চা বাগান আছে তাদের সাথে কিন্তু আইনের যত কথা আমি মণিবাবু বললেন আমি বলছি তাদের সাথে কিন্তু ম্যাচ হবে না
আমরা তাও আমার একটা মেয়ে সামগ্রিকভাবে আমাদের আলোচনার কথাগুলো চেষ্টা করছি। বঞ্চনার কথা ডিভাইডের চেয়ারম্যানের সাথে ওনার সাথে আমাদের আছে। বেশ, ওনার কথাটা কেন আজকে আমি একটা কথা বলি, ক্ষুদ্র চা চাষীদের যে অ্যাক্টিভিটিস সে তো বৃহত্তর চা শিল্পের অংশ। হলেও ওদেরকে বাদ দেওয়া কিন্তু আর যাবে না। আপনাকে এটাও 60% সাপ্লাই ফ্রম টি একদম। গ্রোয়ার্স। তাহলে আজকে আপনাকে এটাও বলতে হবে বাদ দিয়ে হবে না, ওদেরকে নিয়েই সমাধান করতে হবে। ক্ষুদ্র চা শিল্প শ্রমিকদের বেতন কত, হাজিরা কত আপনি বলে দেন না না, please। সেখানে তো আপনার ট্রেড ইউনিয়নে তো আমাদের সাথে এগ্রিমেন্ট করে না কত সেটা বলুন না বলছেন না আপনি। কেন? আপনি বলুন কত তাদের ওয়েজেস। কেন আমরা আচ্ছা, 187 টাকা আচ্ছা, হাজিরা ঠিক আছে। দিচ্ছি? না কত, 187 টাকা। কেন 187 টাকা হবে বলুন? পাতার দাম 14 টাকা ভাই, আপনি আমার কেন? পাতার দামটা 30 টাকা করে দিন। কেন আমি হবে আপনাকে 187 দেবো। টাকা? আস্তে আস্তে আপনি ঝগড়া এবার না। বলতে পারেন না। Please, আপনি- 250 টাকা আমাদের আস্তে আস্তে শুনুন, আস্তে শুনুন। আস্তে আস্তে ঝগড়া না, আস্তে। শুনুন, চা শিল্পের আমরা না, বলি এখানে তো সরকারকে এগিয়ে আসতে হবে। শুনুন, চা যদি শিল্পের- 187 টাকা বা 250 টাকা যদি ক্ষুদ্র একজন চা চাষীদেরই শ্রমিক, মজুরি হয়, একজন চা শ্রমিক 250 টাকা সেটা পাচ্ছে, তো একজন উনি চা বলছেন শ্রমিককে না, সেটা 187 সঠিক। টাকা দেওয়া হবে কেন? উনি কিন্তু সেই সেটা- পার্থক্যটাকে উনি কিন্তু আপনি এটা বুঝান। বলেছেন। এটা নিয়ে আস্তে, আলোচনা আস্তে, করতে আস্তে, হবে, আস্তে। সরকারকে কাজের এগিয়ে মাপ আছে। আসতে হবে, একটা মিনিমাম ওয়েজ ঠিক করতে হবে। মিস্টার কুজুর, ওটা নিয়ে সরকারের আমরা- এখানেও কিন্তু না, ভূমিকা শুনুন, আছে, শুনুন, টি বোর্ডেরও মিস্টার কুজুর। ভূমিকা আছে। না 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 দেশ জানুক না, রাজ্যবাসী সঞ্জয় জানুক, ভাই। দেশ জানুক, রাজ্যবাসী সঞ্জয় জানুক। ভাই। আস্তে আস্তে আর আস্তে। সঞ্জয় ভাই, আমরা ঝগড়া আরেকদিন করবো হাজিরা নিয়ে। না, না, ঝগড়া আজকে না, এটা তথ্য। আজকে আমরা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাই। যদি ইন্ডাস্ট্রিটাই না থাকে তাহলে ট্রেড ইউনিয়নও একদম, হবে বলুন, না, আপনি শিল্প বলুন, আপনি থাকবে বলুন, না। আপনি আমরা আমি ট্রেড যেটা ইউনিয়নের বলতে কথা আস্তে, বলছি আস্তে, না। please, please, আমি আনা, যেটা আনা। বলতে চাচ্ছি, এর মধ্যে দেখা যায় চা পাইদের সংখ্যা বাড়ছে এবং আমাদের যেটা দরকার, আমার মানে এটা আমাদের মনে হচ্ছে যেটা শিল্পের এখন সবচেয়ে বড় দরকার, 18 থেকে 24 বছর বয়সী যারা ছেলে মেয়ে তারা চায়ের প্রতি আকৃষ্ট হচ্ছে না, তারা কিন্তু 25-26-এ গিয়ে হচ্ছে। এই যে একটা বড় সেগমেন্ট আমাদের পপুলেশনের, যারা আমাদের পপুলেশনের 41%, তাদেরকে যদি আমরা জেনেরিক ক্যাম্পেনের মাধ্যমে, দেখবেন আমরা ডিম কিন্তু আগে আচ্ছা, খেতাম এটা না, good point. এটা যদি আমরা জেনেরিক ক্যাম্পেনের মাধ্যমে এদেরকে আকৃষ্ট করতে পারি, আমি অ্যাসিওর দিচ্ছি আপনাকে ভারতবর্ষকে চা বাইরে থেকে আনতে হবে। বেশ, মিস্টার পান্ডে। সমাধানের জন্য আমি বলতে চাই, আমার যে প্রত্যেক স্টেক হোল্ডার যে আছে, বা গভর্নমেন্ট বা ট্রেড ইউনিয়ন বা মালিক পক্ষ বা ওয়ার্কার, আমরা সবকে মিলে অ্যানালিসিস করতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, আর নিজের যে যে দায়িত্ব আছে ওটাকে পুরা করতে হবে। এটা কিন্তু সব মিলিয়ে কাজ করবে তো নিশ্চয়ই সমাধানের industry আগে। সমাধানের রাস্তা কিন্তু আমাদের চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। যেমন একটু দূরে রায়পুর চা বাগান কমপ্লিট বন্ধ, আর এই যে চা বাগান ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। আমরা যারা অনুসন্ধানী চা গবেষক বা সরকার উচিত, হোয়াট ইজ দ্য রিজন যে একদম পাশে রায়পুর বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে যে শারীরিক কষ্ট, শ্রমিকদের যে ব্যাপক কষ্ট এবং পাচার হয়ে যাওয়া বন্ধ হচ্ছে এখান থেকে। একদম। আর এক ফুট দিলেই এই বাগানে আসা যায়। ভারতবর্ষে শ্রেষ্ঠ বাগানের মধ্যে তালিকা সে নির্বাচন হয়েছে। তাহলে কেন এই রিজনটা, এর কারণটা তো সরকারের উচিত, ট্রেড ইউনিয়নের উচিত, মালিক পক্ষের উচিত, ট্রেড ইউনিয়ন এবং ওখানে টিবোর্ড, ফাংশনিং করবে না, সবার ওখানে উপরে কেন্দ্র টিবোর্ড, সরকারের একটা নিয়োগ বড় করতে অথরিটি, হবে। তাতে বসা উচিত যে কোথায় কোথায় লেকুনাটা আছে, কেন রায়পুর ঢুকছে একদম, তার মৃত। মানে আমরা একটাই কথা বলতে পারি যে আমরা সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেই খোঁজেই এসেছিলাম। ম্যাডাম, ভালো excellent থাকুক DM চা শিল্প, ভালো থাকুক এখানকার মানুষ। অনেক ধন্যবাদ এখানে আপনাদের সকলকে আসার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য।